শনিদোষ নিয়ে বহু মানুষের মনে ভয় ও কৌতূহল রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি হলেন কর্মফলের বিচারক, অর্থাৎ আমাদের ভালো মন্দ কাজের ফল তিনি প্রদান করেন। তাই শনিদোষ মানেই শুধু কষ্ট নয়, বরং এটি জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ও সংশোধনের সময় হতে পারে। তবে সঠিক উপায় অনুসরণ করলে এই দোষের প্রভাব অনেকটাই কমানো সম্ভব। প্রথমেই বুঝতে হবে, শনিদোষ কাটানোর সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হল সৎ জীবনযাপন। শনি কখনো অন্যায়, প্রতারণা বা অহংকার পছন্দ করেন না। তাই সত্য কথা বলা, পরিশ্রম করা এবং অন্যের ক্ষতি না করা, এই তিনটি নিয়ম মেনে চললে শনিদেবের কৃপা ধীরে ধীরে লাভ করা যায়। অনেক সময় দেখা যায়, যারা অন্যায় পথে টাকা উপার্জন করেন তারা শনির খারাপ প্রভাবে বেশি অনুভব করেন। দ্বিতীয়ত, শনিবার বিশেষ কিছু নিয়ম পালন করা খুবই উপকারী। শনিবার শনিদেবের দিন হিসেবেই ধরা হয়। এই দিন সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরে শনিদেবের পূজা করা উচিত। বিশেষ করে কালো তিল, সরিষার তেল এবং কালো কাপড় দান করলে ভালো ফল পাওয়া যায়, এই বলেই বিশ্বাস করা হয়। এছাড়া এই দিনে গরিব বা অসহায় মানুষকে খাবার বা অর্থ দান করলে শনির কৃপা লাভ হয়। তৃতীয়ত, মন্ত্রজপ একটি শক্তিশালী উপায়। প্রতিদিন বা অন্তত শনিবারে ওম শং শনিশ্চরায় নমঃ এই মন্ত্র 108 বার জপ করলে মন শান্ত হয় এবং শনিদোষের প্রভাব কমতে শুরু হয়। মন্ত্র জপ করার সময় মনকে একাগ্র রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ শুধুমাত্র মুখে জপ করলে তেমন ফল পাওয়া যায় না। চতুর্থ, পিপল গাছের পূজা করা শনিদোষ কাটানোর একটি সহজ ও প্রচলিত উপায়। শনিবারে পিপল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালালে শনিদেব সন্তুষ্ট হন বলে মনে করা হয়। এছাড়া গাছের চারিপাশে প্রদক্ষিণ করাও শুভ। পঞ্চমত, প্রাণীদের সেবা করা শনির কৃপা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশেষ করে কুকুর, কাক এবং গরুকে খাবার দিলে শনিদোষ কমে বলে বিশ্বাস করা হয়। শনিবারে কাককে ভাত বা রুটি খাওয়ানো খুবই শুভ বলে ধরা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের আচরণ ও মানসিকতার পরিবর্তন করা। অনেক সময় আমরা নিজের ভুল বুঝতে পারি না, কিন্তু শনি সেই ভুলগুলো সামনে এনে আমাদের শিক্ষা দেন। তাই ধৈর্য ধরা, রাগ কমানো এবং অন্যদের সম্মান করা খুবই জরুরি। সবশেষে বলা যায়, শনিদোষ কাটানোর জন্য কোনো জাদুকরি শর্টকাট নেই, কিন্তু ধীরে ধীরে কমে যখন আমরা নিজের জীবনকে সঠিক পথে পরিচালিত করি। দান, পূজা, মন্ত্র এইসব অবশ্যই সাহায্য করে, কিন্তু সবচেয়ে বড় উপায় হলো সৎকর্ম ও ভালো আচরণ। যদি আপনি নিয়মিত এই সহজ উপায়গুলি অনুসরণ করেন, তাহলে ধীরে ধীরে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং শনিদেবের আশীর্বাদও লাভ করবেন।